রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। ব্যাস, এইবার আমার মুক্তি। ঠিক আছে, আজ থেকে আমি পূর্ণ স্বাধীন। আমার আর কোনো দায়িত্ব নেই। সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি। না, ভালো থাকো, ভালো থাকো, অনেক ভালো থাকো। হ্যাঁ, এবার তো আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। বাড়ি যাচ্ছেন? কোথায়? হ্যাঁ, হংকংয়ে যেতে হবে। কেন কাকু? আসলে ওখানকার একটা কোম্পানি আমাদের একটা বড় একটা অর্ডার দিতে চাইছে। ওটার জন্য একটা মিটিং করতে হবে। ভালো তো, গুড নিউজ। হ্যাঁ, কোম্পানির রেপুটেশন বাড়বে। রেপুটেশন বাড়বে, মানে আমাদের কি বলবো, একটা মার্কেটিংয়ে, মানে ওয়ার্ল্ড বেসিস মার্কেটিংয়ে আমাদের একটা বিরাট জায়গা হবে। তা আপনি কবে যাচ্ছেন? আমি তো আজকেই যাব, আজকে? আজকে রাত্রে। আজকেই কাকু? হ্যাঁ, তোমরা ভালো সাবধানে থাকো। যেও। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। থ্যাঙ্কস, থ্যাঙ্কস। আসছি। এসো। কি ব্যাপার, কি সপ্তর্ষি? কি? কি কথা ছিল আর কি হলো? তুই কিন্তু ইজিলি আজকে সারাটা দিন আমাদের সাথে কাটাতে পারতি। হ্যাঁ, আরে বাবা, তুই কোনো অজুহাত দিবি না। ওকে বলে দাও কিন্তু তোমার শ্রমিককে মেরে টেরে দেবো কিন্তু আমি। প্লিজ ডু। বিশ্বাস কর, আমি সত্যি একটা মিটিংয়ে ছিলাম। আচ্ছা। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। হয়তো মালকেন, তুমি সত্যি কথা বলো, ছিল কোনো মিটিংয়ে? আমি জানি না। শ্রুতি শ্রুতি ভুলে গেছে আজকে 5 সেপ্টেম্বর। তো তো হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনি তো কোম্পানির মালকিন, সুতরাং আপনি যখন তখন ছুটিটা নিতেই পারেন। পারি। কিন্তু আমি একজন পেটি স্টাফ, আমার সেই লিবার্টিটা নেই। হ্যাঁ, আপনি এটা ভুলে গেছেন যে আজকে আমাদের একটা স্পেশাল কন্ট্রাক্টের ব্যাপারে বোর্ড মিটিং ছিল, সেটা আমি অ্যাটেন্ড করে এসেছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আমি সত্যি একদম ভুলে। এই সব ঠিকঠাক হয়েছে? নো ওয়ারি। সত্যি সপ্তর্ষি, তুমি তোমার কাজের ব্যাপারে খুব সচেতন। সো নাইস অফ হিম, না? হ্যাঁ, ইয়া, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। তোরা আর কিছু নিবি না তো? ফাইন ফর নাও। থ্যাংক ইউ ম্যাডাম। বাস কিছু লাগবে স্যার? নো, না, বলুন। পরে বলবো। থ্যাংক ইউ। শোন, একটা কথা বল। কি? আচ্ছা, তুমি একটা কথা বলতে পারো, ওর জীবনে কিছু হলো না কেন? কেন বলেছো? বলো কেন? কেন? ইডিয়েটটা বিয়ে করেনি বলে। এক্স্যাক্টলি। বিয়ে? বিয়ে? ইয়া, আমি তুই কি চাইছিস বলতো? এই যে আমি ভালো আছি, এটা তোর ভালো লাগছে না, তাই না? এই যে আমি স্বাধীন আছি, কোনো বন্ধনে নেই। সিরিয়াসলি আমি একদম ভালো নেই, পুরো পড়া দিচ্ছি। হ্যাঁ? চাতা। ঋষভ, তোমাকে তুমি আজ সকালেই প্লিজ, আমি না, ও আমি বলতে পারি তোমাকে? সপ্তর্ষি, মানে তোমাকে তো, মানে তোমার সঙ্গে তো আমার অনেক দিনের পরিচয়, কিন্তু এখনো তোমাকে ঠিক চিনতে পারলাম না। হয়তো চেনার চেষ্টাই করনি কোনোদিন। আর আমার এনিওয়ে, আজকের দিনটা কেমন কাটাতে তোমরা? ওই আমরা স্বামী স্ত্রী কেমন কাটিয়েছি, তাতে তোর কি দরকার রে? হ্যাঁ, তাই? চল, তুমি ঠিকই বলছি, আমি আসবো না। সপ্তর্ষি,
তুমি এবার একটা বিয়ে করো। তো বল তুই বিয়ে কবে করছিস? প্রসঙ্গটা ঘোরাচ্ছে ও, সেটা উত্তরটা চাও আগে। আচ্ছা, ফ্র্যাঙ্কলি স্পিকিং একজনকে পছন্দ হয়েছিল। গুড, আমাকে বলিসনি তো? কাকে? হ্যাঁ, কলেজে? খুব পছন্দ হয়েছিল, কিন্তু তার তর সইল না। আমি তোমাকে ভালোবাসি। Sorry, she went with somebody. Forget it. তুই একটা কাজ কর, কি? তুই একটা বড় লোকের একমাত্র মেয়ে দেখে খুঁজে বের কর, তারপর তাকে বিয়ে করে নে। তুই যদি না পারিস কোনো চিন্তা করিস না, আমি গিয়ে তাকে কথা বলে সেইটা করে আসবো। আমি পারি। বড় লোকের মেয়ে? হ্যাঁ, বড় লোকের মেয়ে হয়তো অনেক পেয়ে যাবো, কিন্তু I won't get somebody like শ্রুতি। আর তাছাড়া ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি বোধহয় এটা ডিজার্ভ করি না, জানিস? কি আছে আমার বল? আমার গাড়ি নেই, বাড়ি নেই, একটা সাধারণ চাকরি করি আমি। কি দেখে কেউ আসবে আমার কাছে? ইটস ওকে। দেখ, হয়তো হয়তো শ্রুতির কাছে একটা বড় ব্যবসা আছে, অনেক সম্পত্তি আছে, কিন্তু আমার কাছে কিন্তু কিছু নেই। আমি তা সত্ত্বেও একটা চাকরি করি আলাদাভাবে। সব কিছুর থেকেও আমি কিন্তু নিঃস্ব। এটা একটা খুব ভালো সাইন, জানিস তো? এই যে এত প্রাচুর্যের মধ্যে থেকে নিজেকে নিঃস্ব বলতে পারা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্যালাসি। এই তোমরা এত বড় বড় কথা বলো না তো, আমার আবার মাথায় কিচ্ছু ঢোকে না। মোট কথা হলো কি, আমরা কবে সপ্তর্ষির বিয়ের ইনভিটেশনটা পাচ্ছি? এক্স্যাক্টলি, হ্যাঁ। অ্যাট লিস্ট নট ইন দিস লাইফ। সেটা বোধহয় কোনোদিনই সম্ভব হবে না। বাবা, এত ভালোবাসতে তাকে, ভগবান যে তোমাদের মতো ছেলেগুলোকে কেন এত কষ্ট দেন? হয়তো ভগবান এটাই চান। আর তাছাড়া কেউ কেউ কষ্ট না পেলে কেউ কেউ আনন্দটা পাবে কি করে? যাকে, আচ্ছা, এত দিন বাদে আমরা তিনজন আবার একসঙ্গে, কেমন লাগছে বলো? কি ভীষণ গো ভালো তুমি? লাগে, তাই না? Fine, I'm enjoying পুরো it. সেই ক্যান্টিনের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। কিন্তু তুমি একটা কথা বলো, এই প্ল্যানটা যদি আমি না করতাম তাহলে হতো? কিরম দিলাম? বরাবর তুই দিয়ে থাকিস। হ্যাঁ, বিকজ আই এম দ্য বেস্ট। সত্যি কতগুলো দিন না, তবু যেন আমার মনে হয় যে ওই কলেজের জীবনটাই ভালো ছিল। কেন, এখনকার জীবনটা ভালো না? না, তা বলছি না, তবে তখন তো আমরা ঘুরতাম, বেড়াতাম, খেতাম, পড়তাম, যাই করতাম একসাথে। কি আনন্দ করতাম না? আর এখন যে যার মতো কত ব্যস্ত হয়ে গেছি না। ইয়া, এটাই হয় শ্রুতি। জীবন আজকে একরকম, কালকে আরেক রকম। আমরা কেউ জানি না কালকে কী হবে। আর এই জন্যই জীবনটা এত অ্যাডভেঞ্চারাস। আচ্ছা ঋষভ, আজকে একটা কথা দেবে? মানে এরকম করে যদি পুরোনো দিনগুলো আমরা ফিরে আসা দিনগুলো মাঝে মধ্যে পেতাম, ভালো হতো না? মানে আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে এক একটা দিন এরকম বেহিসাবি খরচ করতে পারি না সপ্তর্ষি? হ্যাঁ, কেন পারি না? অফকোর্স পারি, কিন্তু ম্যাডাম আজকে অনেক রাত হয়ে গেছে, এবার কিন্তু আমাদের উঠতে হবে। ও কথা বলো তুমি।
ঋষভ কথা বলো, ঋষভ কথা বলো তুমি। ঋষভ আমি সপ্তর্ষি ওকে কথা বলতে বলো। সপ্তর্ষি সত্যি ও কিন্তু আমাদেরকে ছেড়ে আমাকে ছেড়ে এরকম ভাবে চলে যেতে পারে না। ঋষভ ঋষভ কথা বলো, ঋষভ সপ্তর্ষি ওকে কথা বলতে বলো। শ্রুতি শ্রুতি আমি এখানে, তুমি দেখো এই সপ্তর্ষি সপ্তর্ষি ওকে ওকে বল। শ্রুতি তুমি কেন শুধু শুধু কাঁদছো? এই দেখো আমি তোমার দাঁড়িয়ে আছি পেছনে। আরে আমি তোমারই মতো একজন। মানে মানে আরে তুমি আমি দুজনেই মৃত। আমি মৃত? না, হতে পারে না, আমি মৃত নই। আলবাত মৃত। তোমার নিজের শরীরটাকে দেখে বুঝতে পারছো না? এসো আমার সঙ্গে এসো। না না, আমি কোথাও যেতে পারবো না। তুমি দেখছো না আমার স্ত্রী কাঁদছে? আমার স্ত্রী কাঁদছে, আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তোমার স্ত্রীর দুঃখ, তোমার দুঃখ কেউ কাউকেই বোঝাতে পারবে না। চুপ করো তুমি। তুমি দেখো, তুমি কে বলাই ভাবে? সপ্তর্ষি সপ্তর্ষিকে বল না, সপ্তর্ষি আমি এখানে। এই চলো আমার সঙ্গে। তোমার বউ আর তুমি দুজনেই ভিন্ন জগতের মানুষ। তুমি হলে প্রেতাত্মা, অতিপ্ত আত্মা। চলে এসো। আমি ওকে ছেড়ে যেতে পারবো না। না, আমি কিছুতেই যাবো না। আমি ওকে ছেড়ে যাবো না। আমি ওকে ছেড়ে যাবো না। এই সপ্তর্ষি ওকে কথা বলো। সপ্তর্ষি ঋষভ দেখো 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 না, তোমার 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 বেস্ট ফ্রেন্ড এসেছে। শ্রুতি প্লিজ, শ্রুতি কন্ট্রোল ইয়োরসেলফ প্লিজ, শ্রুতি ও তো আমাদের প্রমিস করেছিল না যে প্লিজ। কথা বলছে না। সবই তো শুনলাম। ঋষভ বাবুকে কে খুন করতে পারে? আমি তখন হংকংয়ে একটা জরুরি ফোন কল পেয়ে আমি কলকাতা ফিরে আসি। তারপর এখানে কি সব ঘটনা ঘটেছে আমি তো কিছুই বুঝতে পারছি না অফিসার। আপনি তো সেই দিনকেও রাত্রে ওনার সঙ্গেই ছিলেন, তাই না সপ্তর্ষি বাবু? হ্যাঁ স্যার, ইনফ্যাক্ট আমার কাছে বাইক ছিল, সেই জন্য আমি ওদের সাথে গাড়িতে ফিরিনি। আমি নিজেই বাড়ি চলে এসেছিলাম। তারপরেই শ্রুতির ফোন পেয়ে আমি ছুটে যাই স্যার। ঋষভ বাবু তো আপনার বন্ধু ছিল। স্যার ইনফ্যাক্ট শ্রুতিও আমার বন্ধু। আচ্ছা, ঋষভ কারোর সঙ্গে কোনো প্রবলেম বা গন্ডগোল? এই সময় এই বোকাবোকার কথাগুলো বলার কোনো মানে আছে? স্যার আমি যতদূর জানি না, ঋষভের সাথে কারুর কোনো প্রবলেম ছিল না। আই এম সারপ্রাইজড। তাহলে এই খুনটার পেছনে কি মোটিভ থাকতে পারে? সেটা আমরা কি করে জানবো? এটা তো আপনার খুঁজে বার করার দায়িত্ব, মানে পুলিশের। আই নো মাই রেসপন্সিবিলিটি ওয়েল, এবং পুলিশের কি করা উচিত সেটা পুলিশ জানে। ঠিক আছে, কিন্তু কিন্তু আমাকে জানতেই হবে যে খুনি কে, আর কে কে আমার জামাই কিভাবে। আপনি যত শীঘ্র সম্ভব খুনিকে খুঁজে বার করুন। আই এম ট্রাইং মাই বেস্ট। আমি চেষ্টা করছি। ঠিক আছে, আজ আমি আসি। আপনাদের যদি কোনো কিছু জানাবার থাকে আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন। আর সপ্তর্ষিবাবু, হ্যাঁ আসুন আসুন, আপনার যদি কোনো রকম হেল্প দরকার লাগে আপনি আমাদের বলবেন। ও নিশ্চয়ই, শিওর। সপ্তর্ষিবাবু আপনি একটু আসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। আসুন। আপনি আসুন, আমি আসছি। তুমি কি বল? ভেঙে পড়িস না মা, তোকে আমি শক্ত হতে হবে। ভেঙে পড়লে চলবে কেন? তো হবো আমি। হ্যাঁ, কাল রাতে যখন রেস্টুরেন্টে কত হাসি ঠাট্টা, আমি ও সপ্তর্ষি আমাকে তো ঠিক সব এরকম করে ফেলে চলে গেল কেন বলো তো কাঁদিস কাকু? না মা, কাঁদিস না। সবই আমি কি নিয়ে থাকবো কাকু? কাঁদিস না মা, কাঁদিস না। সবই আমার ভাগ্য, বুঝলি, সবই ভাগ্য।
না না, তুমি একটু জল নিয়ে এসে। আমার ভাগ্য, ঋষভ, শ্রুতি, 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 আমি এখানে তো। তুমি আমায় বলেছিলে ঋষভ, আমার ছেড়ে কোনোদিন যাবে না তুমি, কখনো আমার ছেড়ে চলে যাবে না। আমার দেখো, আমি এখানে তোমার পেছন। ব্যাপারটা আমার কিন্তু ভালো লাগছে না সপ্তর্ষি। দিন দিন মেয়েটার যে অবস্থা হচ্ছে। আপনি চিন্তা করবেন না প্লিজ, এভরিথিং উইল বি অলরাইট, সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে এত বড় একটা শক পেয়েছে তো সামলাতে একটু টাইম লাগবেই কাকাবাবু। না সপ্তর্ষি, মেয়েটার ভাগ্যটাই খারাপ। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, আর এখন স্বামীটাকে। ওর জন্য আমার বড় কষ্ট হয়। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আসলে ছোটবেলা থেকে আপনি ওকে মানুষ করেছেন তো, কিন্তু কপালের লেখাটা আপনি কি করে বদলাবেন? আচ্ছা আচ্ছা, কেন এমন হয় বলতে পারো? আমরা তো কোনোদিন কারো ক্ষতি করিনি, তবে কেন কেন কেন? প্লিজ আপনি আপনি এতটা উত্তেজিত হবেন না। আপনি আপনি একবার জাস্ট ভাবুন যে আপনি যদি এভাবে ভেঙে পড়েন শ্রুতির কি হবে। কারণ এই মুহূর্তে আপনি ছাড়া ওর পাশে তো কেউ নেই, আপনাকেই শক্ত থাকতে হবে। বুঝি বুঝি সপ্তর্ষি, আমি সবই বুঝি, কিন্তু মন যে মানতে চায় না। তুমি বিশ্বাস করবে না সপ্তর্ষি, ওর সামনে আমি দাঁড়াতে পারি না। আমার খালি মনে হয় অন্য একটা কথা। অন্য অন্য কথা মানে? অন্য কথা মানে, যদি এইভাবে চলতে থাকে, যদি হিতে একটা বিপরীত কিছু হয়ে যায়, যদি যদি ওকে আমাকে হারাতে হয়, তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? আমার তো অন্য কেউ নেই, বলো। ও প্লিজ, আপনি আপনি আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। দেখুন আমি তো ওকে অনেকদিন ধরে চিনি, আমি সেই বিশ্বাসের জায়গাটা থেকেই বলছি। ও আবার স্বাভাবিক হয়ে উঠবে, উঠতেই হবে ওকে। তুমি তো জানো, এতদিন ধরে এই কোম্পানিটা চালালাম, এখন সমস্ত দায়িত্ব আমি ওর হাতে দিয়ে একটু মুক্তি পেতে চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না। তারপর এত বড় একটা কোম্পানির কন্ট্রাক্ট পেলাম, এখন এটাও যদি হাতছাড়া হয়ে যায়, কতটা লোকসানে মুখোমুখি হবে বুঝতে পারছো? আমি পারছি বুঝতে, কিন্তু আমি কি করব, কি বা করতে পারি? সপ্তর্ষি, তোমাকে একটা রিকোয়েস্ট করবো। ছি জি, আপনি কেন এইভাবে বলছেন? আপনি বলুন না। আমার দ্বারা যদি কারোর কোনো উপকার হয় তাহলে সব থেকে খুশি তো আমি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুমি একবার চেষ্টা করে দেখো না। আমি হ্যাঁ, তুমি তুমি ওর বন্ধু, তোমার কথা নিশ্চয়ই ফেলতে পারবে না। মানে মানে ওকে বোঝাও, মানে অন্তত ও কাজে যেন মনটা দেয়, তাতে সুস্থ থাকবে, সবল, অনেক ভালো থাকবে। ওকে, আই এম ট্রাইং। আমি 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 চেষ্টা করবো, আমার যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করব। বড় শান্তি পেলাম। সত্যি কথা বলতে কি, তুমি আছো বলে অনেক ভরসা পাই। থ্যাংক ইউ। ও, আমাকে একটু উঠতে হবে, একটা জরুরি কাজ আছে, আমি আজকে আসি। গো অ্যাহেড। আপনি বেশি চিন্তা করবেন না। ভালো থেকো, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। আসি।